আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল ট্রাম্প তার দেশকে ভেনেজুয়েলা এবং মাদুরোর নেতৃত্বের সাথে তুলনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো পাল্টা আক্রমণ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে পেট্রোরও একই পরিণতি হতে পারে। ওয়াশিংটনে ফেরার পথে ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের মন্তব্য কলম্বিয়ায় ছড়িয়ে পড়ে। তিনি ভেনেজুয়েলাকে খুব অসুস্থ প্রতিবেশী হিসেবে বর্ণনা করেন। তারপর মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট প্রশাসনের মতে বিশ্বের ৮০ ভাগ কোকেন উৎপাদনকারী দেশটির দিকে ফিরে যান। তিনি বলেন, কলম্বিয়াও খুব অসুস্থ। একজন অসুস্থ লোক দ্বারা পরিচালিত কোকেন তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন এবং তিনি খুব বেশি দিন এটি করবেন না। এবং আমি আপনাদের বলি, একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি কলম্বিয়ার বিরুদ্ধে কোনো অভিযান চালাবে কি না। ট্রাম্প তার উত্তর দিয়েছিলেন, আমার কাছে ভালো লাগছে। ওদিকে চীনের নেতা জিনপিং ভেনেজুয়েলার উপর মার্কিনী হামলার কথা উল্লেখ করে বলেছেন, বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং একতরফা হুমকি আন্তর্জাতিক শৃঙ্খলার উপর মারাত্মক প্রভাব ফেলছে। সকল দেশের উচিত অন্যান্য জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উদ্দেশ্যে ও নীতি মেনে চলা এবং প্রধান দেশগুলির নেতৃত্ব দেওয়া উচিত। তিনি বেইজিংয়ে আইরিশ প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে এ কথা বলেন। তবে ভেনেজুয়েলার অন্যতম প্রধান মিত্র চীন মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ল্যাটিন আমেরিকার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন।